একসময় যে দলটিকে দক্ষিণ এশিয়ার ফুটবলে মাঝারি শক্তি হিসেবেই দেখা হতো, সেই দলকেই যদি হঠাৎ করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নতুন পরাশক্তি বলে আখ্যা দেয়, শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবতা ঠিক এমনই এক গল্প বলছে বাংলাদেশের ফুটবলকে ঘিরে। সম্প্রতি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে একটি পোস্টে বাংলাদেশের বর্তমান ফুটবল উত্থানকে তুলে ধরে লাল সবুজের দলকে দক্ষিণ এশিয়ার নতুন শক্তি হিসেবে উল্লেখ করেছে। আর সেই পোস্ট ঘিরেই এখন ফুটবল প্রেমীদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়। বাংলাদেশের ফুটবল কি সত্যিই নতুন যুগে প্রবেশ করেছে? আর যদি করেই থাকে, তাহলে সেই পরিবর্তনের নেপথ্যে কারা? এই প্রতিবেদনে জানব বাংলাদেশের ফুটবলের এই অবিশ্বাস্য উত্থানের গল্প। দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার ফুটবলের শক্তির ভারসাম্যটা ছিল বেশ পরিষ্কার। ঐতিহাসিকভাবে ইন্ডিয়া ন্যাশনাল ফুটবল টিম ছিল সবচেয়ে আলোচিত দলগুলোর একটি। মাঝে মাঝে নেপাল ন্যাশনাল ফুটবল টিম কিংবা মালদ্বীপ ন্যাশনাল ফুটবল টিমও নিজেদের শক্তি দেখিয়েছে। কিন্তু বাংলাদেশের ফুটবল যেন দীর্ঘ সময় ধরে ছিল এক ধরনের ঘুমন্ত অবস্থায়। সমর্থকদের আশা ভরসা বারবার জেগে উঠলেও মাঠের পারফরমেন্স সেই প্রত্যাশাকে খুব একটা পূরণ করতে পারেনি। তবে গত কয়েক বছরে দৃশ্যপট ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। পরিকল্পিত দল গঠন, প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি এবং আধুনিক ফুটবল দর্শনের প্রয়োগ সব মিলিয়ে বদলে গেছে বাংলাদেশের ফুটবলের চেহারা। এই পরিবর্তনের অন্যতম বড় প্রতীক হয়ে উঠেছেন ইংল্যান্ডে বেড়ে ওঠা মিডফিল্ডার হামজা চৌধুরী। ইউরোপের শীর্ষ লিগ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা থাকা এই তারকা যখন বাংলাদেশের জার্সি গায়ে তোলেন, তখন তা শুধু একটি খেলোয়াড়ের অন্তর্ভুক্তি নয়, বরং পুরো দলের মানসিকতা বদলে যাওয়ার সূচনা হয়ে ওঠে। আন্তর্জাতিক মানের ফুটবলার দলে যোগ দেওয়ার ফলে দলের অন্য খেলোয়াড়দের মধ্যেও তৈরি হয়েছে নতুন আত্মবিশ্বাস। মাঠে তার উপস্থিতি যেন পুরো দলকে আরও সংগঠিত এবং আক্রমণাত্মক ফুটবল খেলতে অনুপ্রাণিত করছে। তবে এই পরিবর্তনের শুরুটা আরও আগে। একসময় বাংলাদেশের মিডফিল্ডের নেতৃত্ব দিয়ে নতুন সম্ভাবনার দ্বার খুলেছিলেন জামাল ভুঁইয়ান। তার নেতৃত্বে জাতীয় দলে শৃঙ্খলা এবং লড়াকু মনোভাবের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, সেটিই পরে আরও শক্ত ভিত তৈরি করে দেয়। একই সময় দলে যোগ দেন ডিফেন্ডার তারিক কাজী, যিনি রক্ষণভাগকে আরও দৃঢ় করে তোলেন। এই দুই ফুটবলারের হাত ধরেই শুরু হয়েছিল প্রবাসী খেলোয়াড়দের নতুন অধ্যায়। আর সেই ধারাবাহিকতায় এখন দলে যোগ দিয়েছেন আরও কয়েকজন তরুণ প্রতিভা। সুমিত শর্মা, জায়ান আহমেদ এবং ফাহমিদুল্লাহর মতো ফুটবলাররা, যারা ইউরোপ ও উত্তর আমেরিকার ফুটবল সংস্কৃতি থেকে যে আধুনিক ট্যাকটিস এবং ফিটনেস নিয়ে এসেছে, তা বাংলাদেশের ফুটবলকে একেবারেই অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। মাঠের পারফরম্যান্সেও দেখা যাচ্ছে সেই পরিবর্তনের স্পষ্ট প্রতিফলন। একসময় বাংলাদেশের ম্যাচ মানেই ছিল রক্ষণভাগে জমাট বেঁধে থাকা এবং কোনো মতে ড্র নিয়ে মাঠ ছাড়ার চেষ্টা। কিন্তু এখন সেই মানসিকতা বদলে গেছে। সাম্প্রতিক সময়ে এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে ১-০ গোলের ঐতিহাসিক জয় যেন পুরো দক্ষিণ এশিয়াকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এই জয় শুধু ৩ পয়েন্ট নয়, বরং এটি ছিল এক শক্ত বার্তা। বাংলাদেশ এখন আর আগের সেই দল নয়। বাংলার ফুটবল এখন প্রতিপক্ষকে ভয় পায় না, বরং চোখে চোখ রেখে লড়াই করতে জানে। শুধু ভারত ম্যাচ নয়, অন্যান্য আন্তর্জাতিক ম্যাচেও দেখা গেছে একই দৃশ্য। শক্তিশালী দলগুলোর বিপক্ষে বাংলাদেশ এখন সাহসী ফুটবল খেলছে। নেপালের বিপক্ষে ২-২ গোলের ড্র কিংবা হংকংয়ের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ১-১ সমতায় ম্যাচ শেষ করা প্রমাণ করে যে এই দলটি এখন চাপের মধ্যেও নিজেদের ধরে রাখতে পারে। অন্যদিকে মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে দাপুটে জয়গুলো দেখিয়েছে যে সুযোগ পেলেই বাংলাদেশ প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করতে পারে। ধারাবাহিকভাবে এমন পারফরমেন্সই মূলত বিশ্ব ফুটবল মহলের নজর কাটছে। ফিফার সাম্প্রতিক পোস্টটিতাই কেবল একটি প্রশংসা নয়, এটি আসলে বাংলাদেশ ফুটবল পুনর্জাগরণের এক ধরনের আনুষ্ঠানিক স্বীকৃতি। আন্তর্জাতিক ফুটবলের মানচিত্রে ছোট একটি দেশ হিসেবে বাংলাদেশ যে নতুন করে নিজেদের পরিচয় তুলে ধরছে, সেটি বিশ্ব ফুটবল প্রশাসনের নজরে এড়ায়নি। আধুনিক কোচিং পদ্ধতি, ফিটনেসের উন্নতি, কৌশলগত পরিকল্পনা এবং স্থানীয় ও প্রবাসী ফুটবলারদের দারুণ সমন্বয় সব মিলিয়ে তৈরি হয়েছে এক নতুন বাংলাদেশ। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের ফুটবল এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে। গ্যালারিতে হাজারো সমর্থকের উচ্ছ্বাস, মাঠে লড়াই করা ১১ জন ফুটবলারের অদম্য মানসিকতা এবং নতুন জন্মের স্বপ্ন, সব কিছু যেন এক জায়গায় এসে মিশেছে। দক্ষিণ এশিয়ার ফুটবল যেখানে এতদিন অন্য দলগুলোর নিয়ন্ত্রণে ছিল, সেখানে এখন লাল সবুজের নামও উচ্চারিত হচ্ছে সমান গুরুত্বে।
ফিফার স্বীকৃতি সেই আত্মবিশ্বাসকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তাই অনেকেই এখন বলছেন বাংলাদেশের ফুটবল কেবল দক্ষিণ এশিয়ার নতুন শক্তিই নয়, বরং পুরো এশিয়ার ফুটবল মানচিত্রে নিজেদের শক্ত অবস্থান তৈরি করার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। আর যদি এই ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে খুব শিগগিরই হয়তো আমরা দেখব লাল সবুজের এই দলটি শুধু প্রশংসাই কুড়াবে না, বরং বড় বড় মঞ্চেও নিজেদের শক্তি প্রমাণ করে ইতিহাস লিখবে।